اهدنا الصراط المستقيم إياك نعبد وإياك نستعين পর্যন্ত আল্লাহর শেষ আল্লাহর কালাম শেষ হয়ে গেল আল্লাহর ঘোষণা দিয়েছেন আমার বান্দা যা চাইবে আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে দান করব বান্দা অংশ শুরু হয়ে গেল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ তাআলা আমাকে সঠিক পথটা দাও সরল পথে পরিচালিত করো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ তাআলা সরল পথে পরিচালিত করো আল্লাহর কাছে বান্দা চাওয়া শুরু হয়ে গেল যে আল্লাহ আমাকে কি করো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল মুস্তাকিমের পথে চালাও সিরাতাল মুস্তাকিমের পথে চালাও শুধু তাই নয় বান্দা বলে সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম আল্লাহ তুমি আমাদের তাদের পথে চালাও সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম তাদের পথে চালাও যাদেরকে আল্লাহ তুমি নিয়ামত দান করেছো সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহর কাছে আমরা দোয়া করছি যে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাকে সিরাতাল মুস্তাকিম সরল পথ সঠিক পথে পরিচালিত করো শুধু তাই না সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম তাদের পথে পরিচালিত করো যাদেরকে আল্লাহ তুমি নিয়ামত দান করেছো তাদের পথে সুবহানাল্লাহ এখন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম নিয়ামত প্রাপ্ত ব্যক্তি কারা প্রশ্ন আসে যে আমরা আল্লাহর কাছে বলছেন না নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের যাদের নিয়ামত দান করেছে তাদের কথা আমাকে চাওয়া তাদের পথে দাও সূরা ফাতিহার মধ্যে আল্লাহকে প্রার্থনা করছি যে আপনি বলছেন যে নিয়ামত প্রাপ্ত কারা আমি নিয়ামত প্রাপ্ত আপনি নিয়ামত প্রাপ্ত হিন্দু নিয়ামত প্রাপ্ত হয়েছে খ্রিস্টান আল্লাহ নিয়ামত পেয়েছে বিধর্মী আল্লাহ নিয়ামত পেয়েছে কিন্তু কার পথে চলতে চায় বর্তমান সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম এই আয়াতে কারিমা তাফসীর হচ্ছে এটাই যে সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম তাদের পথে চলা যাদেরকে নিয়ামত দিয়েছো নিয়ামত প্রাপ্ত ব্যক্তি সবার প্রথম হচ্ছে নবী রাসূল সুবহানাল্লাহ আল্লাহ তাআলা সূরাতুল নিসার 69 আয়াতে তাআলা বলেন ওয়া মান ইল্লা রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন অর্থাৎ আল্লাহ রাসূলা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত অনুসরণ করে ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম আল্লাহ তাআলা তাদেরকে তাদের সাথী বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ তাদের মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন সুবহানাল্লাহ তাহলে এখানে কথা হচ্ছে যে নিয়ামত প্রাপ্ত ব্যক্তি কারা নিয়ামত প্রাপ্ত ব্যক্তি হচ্ছে সবার প্রথম হচ্ছে আল্লাহ তাআলা নবী সুবহানাল্লাহ আমাদের রাসূলুল্লাহ হচ্ছে আমাদের মাওলা আমাদের রাসূল হচ্ছেন আল্লাহর সবচাইতে সর্বশ্রেষ্ঠ নিয়ামত প্রাপ্ত সুবহানাল্লাহ আল্লাহ তাআলা যত সৃষ্টি করেছেন যার সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির সবচাইতে বেশি নিয়ামত দান করেছেন তিনি হচ্ছেন হাবিবুল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন প্রভুদের করছি যে আলহামদু যে প্রশংসা লিল্লাহি ওই আল্লাহ যিনি রব্বিল আলামিন যিনি যত আলম যত পৃথিবী আছে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির স্রষ্টা হয় সূরাতুল আনবিয়া আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন দেখেন আমি বলছি যে আল্লাহ তাআলা হাবিবকে সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছেন সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তাআলা হাবিবকে দিয়েছেন কেন যেখানে আল্লাহর নাম সেখানে আল্লাহ রাসূলের নাম যেখানে আল্লাহর নাম সেখানে রাসূলুল্লাহর নাম আল্লাহর নাম যেখানে আছে সেখানে রাসূলকে আল্লাহ তাআলা রাসূলের নাম যুক্ত করে দিয়েছেন অন্য কেউ দেয় নাই পৃথিবীর কোনো বৈজ্ঞানিক দেয় নাই কোনো দার্শনিক দেয় নাই কোনো কবি সাহিত্যিক দেয় নাই স্বয়ং রব্বুল আলামিন তার নামের সাথে তার হাবিবুল্লাহ নাম যুক্ত করে দিয়েছেন সুবহানাল্লাহ এখন অনেক মানুষ শিরিক বুঝতে যায় যে আল্লাহর নামের সাথে রাসূলুল্লাহর নাম যদি যুক্ত করা হয় তাহলে শিরিক হয়ে